সঙ্গে হয়ে গেল। কথায় কথা আসে। একবার আলোচনা করতে গিয়ে খুলনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন সূরাতুর রহমানের মধ্যে একটি আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সূরাতুর রহমান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা সাবধান হয়ে যাও, তোমরা জেনে নাও, তোমরা যদি আমি আল্লাহর গোলামি না করতে পারো তাহলে আমার আসমানের তল থেকে জমিনের উপর দিয়ে চলে যাও। আল্লাহ বলেন তোমরা যেতে পারবে না, কারণ যেখানেই যাবা সেখানেই আমি আল্লাহর আসমান, যেখানেই যাবা আমি আল্লাহর জমিন। এই কথা বলে, এই ব্যাখ্যা বলে, তর্জমা করে আমি একটা নাম উচ্চারণ করেছিলাম। আমি বলেছিলাম আপনি যদি বাংলার জমিন ছেড়ে ভারতেও চলে যান, বাংলার জমিনও যে আল্লাহর, ভারতের জমিনও সেই, ধরে বলেন সেই বাংলার জমিন যে আল্লাহর, ভারতে যায় যে জমিনের পরে পা দেবা ওই জমিনও আল্লাহর। তুমি তামাম পৃথিবীর যেখানেই যাবা সেখানের আসমানের মালিকানা আল্লাহর, তামাম পৃথিবীর যেখানেই যাবা সেইখানের জমিনের মালিকানাও আল্লাহর। সুতরাং ভালো করে শুনে রাখো, বাংলার জমিন ছেড়ে যদি তুমি ভারতেও চলে যাও তাও তুমি যেতে পারবে না, ওখানেও আল্লাহর সালতানাত। ওয়াজ করে জুমা নামাজ শেষ করে আমি যখন বাইরে বেরোলাম, আমাকে বললেন, হুজুর আপনি দেশদ্রোহী কথা বলেন। আমি বলে, হোয়াট ইজ দিস? কি দেশদ্রোহী? বলে আপনি সরকার বিরোধী কথা বললেন। বলে কি? কই যে ভারতের নাম নিলেন। আমি বললাম আপনি আমার ওয়াজ বোঝেন নাই, আপনি আমার কথা বোঝেন নাই। আমি ভারতের বিরুদ্ধে আর দেশদ্রোহী কথা বা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমি বলেছি আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন যেখানে তুমি যাও না কেন সেখানে আল্লাহর সালতানাত। আমি এ কথাকে বুঝাইতে আপনাকে বললাম, বাংলার জমিন ছেড়ে তুমি ভারত চলে যাবে, ওই জায়গাটার জমিনের মালিককে জোরে বলেন, ওই জায়গার মালিক আল্লাহ। সুতরাং এমন একটা সিচুয়েশন আমরা পার করেছি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, ময়দান, মাহফিল সব জায়গায় একতরফা এমন চলেছে। কোরআনের ভিতরে হক কথাগুলো যদি আমি বলতে গিয়েছি আমাকে বলতে দেওয়া হয় নাই। কোরআনের হক কথা যদি উলামায়ে কেরাম বলতে চেয়েছে, যেইভাবে আল্লাহ বলেছে, যেইভাবে রাসূল বলেছে, ওইভাবে যদি বলতে গিয়েছে বলতে দেওয়া হয় নাই। কারণ আমি দাড়ির ওয়াজ করেছি, দাড়ি শাসনের গলার পরে লেগেছে। আমি বিড়ি রস করেছি, বিড়ি খাওয়ান্নার গলায় লেগেছে। আমি সুদের কথা বলেছি, সুদ খাওয়ান্নার গলার মধ্যে রাখছে। ঘুষ খাওয়া রস করেছি, ঘুষ খাওয়ান্নার গলায় লাগছে। আমার কোনো করার কিছু নাই। আমি যখন খতিবের দায়িত্ব নিলাম আপনাদের এই মসজিদে, কথায় কথা আসে। আমি সেই 2008 সাল থেকে খুতবা দিতেছি। 2008 সাল থেকে প্রথম মসজিদে যখন গেলাম তখন 1500 টাকা বেতন পাইলাম। তারপরের মসজিদে গেলাম 4000 টাকা পেলাম। তারপরের মসজিদে গিয়েছিলাম, সেখানে আমি এরকম 9000 টাকা পেয়েছিলাম। তারপরে মসজিদে গেলাম, সেখানে 19000 টাকা পেলাম। এরপরে আসলাম আপনাদের এখানে 16000 টাকা। 19000 টাকা সাইডা 16000-এ কেন যোগ দিলাম জানেন? ওই একটা কথা, আমি ওখানে ওই একটা বক্তব্য দিয়েছিলাম, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন। যে জায়গা যাবেন সেখানেই আল্লাহর সালতানাত, যেখানেই যাবেন সেখানেই আল্লাহর জমিন, যেখানেই যাবেন সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের আসমান। সুতরাং এখান থেকে কেউ এ অস্বীকার করতে পারবে না, আল্লাহর জমিন ছেড়ে কেউ চলে যেতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি বান্দা আছে, যেই বান্দার কাজ দেখে আল্লাহ তাআলা হাসে। এমন 2টি ব্যক্তি আছে, 2 প্রকারের মানুষ আছে, যেই মানুষের কাজ দেখা আসমানের মালিক শুধু হাসে।
বলে সেই দুই ব্যক্তিকে, এক নম্বর ব্যক্তি হলো শীতের রজনীতে যেই বান্দা শীতকালে উঠে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলে। তাফসিরে লেখছে নামাজ আদায় করার অর্থ হইল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আবার কোন উলামায়ে কেরাম লেখছেন যে না, তাহাজ্জুদের নামাজ না, বরং ফজরের নামাজও শীতকালে পড়তে যেহেতু উইঠা কষ্ট হয়, এই জন্য ওই ব্যক্তি, যেই ব্যক্তি শীতের রাত্রে উইঠা ফজরের নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে তাকাইয়া তাকাইয়া দেইখা মিসকি মিসকি হাসে। দুই নম্বরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয় অন্তরে পোষণ কইরা যেই যুবক যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাত বরণ করে, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই কৃষ্টি কালচার দেখে, মুআমালাত মুআশারাত এইগুলা দেখা যে আমার বান্দা করে ডাকি, ও বাড়ির থেকে নিয়ত করে বের হয়েছে, আই ডোন্ট কেয়ার এনিওয়ান উইদাউট আল্লাহ, আমার এই পিছনে, আমার এই জীবনে আমি আল্লাহ ছাড়া কাউকে পর করি না, আমি একমাত্র দ্বীনের জন্য, আল্লাহর ধর্মের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমি বের হয়ে গেলাম। আর বের হয়েই তরবারি দিয়ে যুদ্ধ করতে 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 শাহাদাতের কোলে ঢলে পড়েছে, আল্লাহ তাআলা দেখে আর মিসকি মিসকি হাসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লাস্ট আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই প্রকারের, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নামাজি ব্যক্তি, কোনো মুমিন যদি দুইটা কাজ করতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেন তাকে জান্নাতের গ্যারান্টি নবীজি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দুইটা কাজ যদি মুমিন মুসলমান নামাজি ব্যক্তি করতে পারে, আল্লাহ তাআলার ওই জান্নাতে প্রবেশ করানোর গ্যারান্টি নবীজি দিয়ে দেয়। বলে কি কাজ? এক নম্বরে হইল দুই ঠোঁটের মাঝখানের অংশ, যেই অঙ্গটার মধ্যে হাড্ডি নাই, যেটাকে আমরা জবান বলি, কথা বলি, যে জবান দিয়ে, এই জিহ্বাটা, এই জবানটা যদি কেউ ওয়াহিদুক ফাহেসা কাজ, ফাহেসা কথা, ফাহেসা গুনাহ, যত প্রকারের খারাপ আছে, এই খারাপি থেকে যদি জিহ্বাটাকে, জবানটাকে হেফাজত করতে পারে, আল্লাহর নবী বলেন তার জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিলাম। দুই নম্বরে হলো নবীজি বলেন, ওই উম্মাদ যদি তার দুই কদম বা দুই পায়ের মাঝখানের অঙ্গটা, অর্থাৎ তার লজ্জাস্থানটা যদি কোনো বান্দা হেফাজত করতে পারে সমস্ত গুনাহের থেকে, আল্লাহর নবী বলেন তার জান্নাতের গ্যারান্টি আমি দুনিয়ার মধ্যে দিয়ে দিলাম। কারণ সে জবান আর লজ্জাস্থান, এই দুই অঙ্গ দিয়ে মানুষ বেশি নয়, তামাম সব গুনাহ করে এই জবান আর লজ্জাস্থান দিয়া। এই দুইটাকে যদি কেউ হেফাজত করতে পারে, নবীজি বলেন আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে যাকে সম্পদ দিবেন, আল্লাহ ইচ্ছা করলে তার থেকে সম্পদ নিয়ে নেবেন, আল্লাহ ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে সম্মানের চেয়ারে বসান, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানের চেয়ার থেকে নামাইয়া দেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্পদ দান করেন, যাকে ইচ্ছা তার থেকে সম্পদটা ছিনাইয়া নেন। মাঝে মাঝে আল্লাহ বলেন আমি পরীক্ষা করি, অনেককে সম্পদ দিয়ে পরীক্ষা করে, অনেকের থেকে সম্পদ নিয়ে পরীক্ষা করে, অনেককে ছেলে দিয়া পরীক্ষা করে, অনেককে ছেলে না দিয়া পরীক্ষা করে, অনেককে ছেলে মেয়ে উভয় দিয়া পরীক্ষা করে, অনেককে ছেলে মেয়ে কিছুই না দিয়া পরীক্ষা করে, অনেকের ভাগ্যে স্ত্রী দিয়া পরীক্ষা করে, অনেককে স্ত্রী না দিয়া পরীক্ষা করে, অনেককে পাগলা স্ত্রী দেয়, বলদ বোকা স্ত্রী দেয়, তাকে পরীক্ষা করে। দেখবেন সুদর্শন যুবক, ভালো ছেলে, ভালো বেটা, 50-60-70 লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু ঘরের বউটা পাগলি, ঘরের স্ত্রীটা ভালো না, ডাইনে কোলে বামে যায়, কথা শোনে না, আছে না?
অনেক বড় ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মাওলানা আছে, মুফতি আছে, পীর সাহেব আছে, এমপি আছে, মন্ত্রী আছে, কিন্তু তাদের বিবিটা এই রকমের ভালো না, হয়তো আইত পাগল, নয়তো বা কোনো একটা সমস্যা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে মাঝে মাঝে ফরিয়াদ করে ডাক দেয়, আল্লাহ আমার মতো এত বড় একজন ফেমাস ব্যক্তি আমার ঘরে তুমি কি একটা বউ দিলা। ও আল্লাহ, আমি এত বড় একজন ইমাম আমার ঘরের মধ্যে তুমি কি একটা বিবি দিলা। ও আল্লাহ, আমি এমন বড় একজন নেতা, এমন বড় একজন ব্যবসায়ী, আমার ঘরের ভিতরে কেমন একজন স্ত্রী দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুমি এত বড় ফেমাস আর এত বড় ব্যবসায়ী, এত বড় মাওলানা, এত বড় পীর হইছো তোমার ওই বলদা স্ত্রীর কারণে, তোমার ওই বিবির কারণে। কারণ তোমার বিবি তোমাকে জ্বালাতন করেছে, তোমার বিবি তোমাকে গালমন্দ করেছে, তোমার বিবি তোমাকে অজস্রভাবে তোমার খেদমত করে নাই, দেখাশোনা করে নাই, কিছুই করে নাই, আর তুমি সেটাকে ধৈর্য ধারণ করেছে। লোক মুখে কিছুই বলো নাই, লোকালয়ে কিছুই বলো নাই, মানুষের সামনে কিছুই বলো নাই। ভাইজান কেমন আছেন? কয় ভালো আছি। অথচ স্বামী স্ত্রীর ভিতরে মারামারি ঝগড়া প্রতিদিন। আল্লাহ কয় তুমি সহ্য করেছে, কাউকে বলো নাই। এই সহ্য করার কারণে আমি আল্লাহ তোমাকে এত বড় ফেমাস বানাইয়া দিছি। তার মানে কাউকে দিয়া পরীক্ষা করে, কাউকে না দিয়া পরীক্ষা করে, আবার কাউকে বেশি দিয়া পরীক্ষা করে, আবার কাউকে কম দিয়া পরীক্ষা করেন। কাউকে ভালো দিয়া, কাউকে সম্পদ দিয়া, কাউকে অর্থ দিয়া, কাউকে জ্ঞান দিয়া, কাউকে শিক্ষিত দিয়া, কাউকে অশিক্ষিত দিয়া। আমার ভাইরা, বলতেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে মাফ করবেন না। 1 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে রবের সঙ্গে শরিক করে, রবের সাথে শিরক করে। 2 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তার মা বাবার সঙ্গে নাফরমানি করে। যত নামাজ রোজা করুক না কেন, গর্ভধারণী মার সঙ্গে যে বেয়াদবি করেছে, যতই নামাজ রোজা, টাকা পয়সার আধিপত্যের মালিক হোক না কেন, যত বড় ব্যবসায়ী হোক না কেন, ওই জন্মদাতা পিতার সঙ্গে যদি বেয়াদবি করে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যতক্ষণ না মা বাবা তাকে মাফ না করবে। 3 নম্বরে, যদি ওই ব্যক্তি, যেই ব্যক্তি সে এখনো পর্যন্ত নেশাদ্রব্য ছাড়তে পারে নাই, নেশাদ্রব্য মদ গাঁজা হিরোইন, নেশাদ্রব্য সব কিছু পারে, সব কিছু জানে, কিন্তু সে নেশা ছাড়তে পারে না, আল্লাহ রাসূল বলেন কিয়ামতে আল্লাহ তাআলা একে মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত সে এর থেকে ফিরে রবের কাছে তওবা না করে, যতক্ষণ না পর্যন্ত সে এর থেকে ফিরে রবের কাছে মাফ না চায়। বড়ই কঠিন। প্রতিনিয়ত খালি আমরা ডান কান দিয়ে শ্রবণ করি আর বাম কান দিয়ে বের করে দিই। এপাশে আসে বাতাস, দক্ষিণা বাতাস, আর উত্তর দিকে বের হয়ে যায়। শুধু মজা লাগে, কিন্তু আমলে নেই, আমলে নেই। সেই ছোট্টবেলা থেকে আপনি শুনতেছেন যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ছোটবেলা থেকে শুনতেছেন যে নামাজ পড়তে হবে, ছোটবেলা থেকে শুনতেছেন যে পরের হক নষ্ট করা যাবে না, ছোট্ট থেকে শুনতেছেন সুদ ঘুষ এগুলো সব কিছু হারাম, তারপরেও আমার আমলে আসছে না, আমলে আসছে না। এই যে কাটা ভাঙা যেই কথা অত্যন্ত প্রয়োজনীয়, এগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের জীবন তো ধন্য। কিন্তু আমরা এই যে ডান কান দিয়ে শ্রবণ করি আর বাম কান দিয়ে বের করে দিই, যার জন্যে ফলশ্রুতি আমাদের কোনো কাজ হয় না, উপকার হয় না। আমি ছোট্ট একটা গাছের চারা লাগালাম, গাছের চারা লাগিয়ে প্রতিনিয়ত সকাল বিকাল দুবেলা ঠান্ডা পানি দিলাম, গাছটা সতেজ হবে। আসলে তো গাছ লাগালে পানি দিলে তো গাছটা তাজা হয়, কিন্তু ওই গাছটার মূলে আমি সকালে পানি দিলাম, বিকেলে পানি দিলাম, দুপুরবেলায় কাঁচি নিয়ে গিয়ে মূলটা খুশ করে কেটে দিলাম, আস্তে মূলটা একটা পোঁজ দিলাম, গোড়ায় শিকড়ে পোঁজ দিলাম, পোঁজ দিয়ে শিকড়টা কেটে দিলাম, সকাল বিকাল 3 বার পানি দিলাম। আচ্ছা বলুন তো, মূল কেটে দিয়ে যদি সকাল বিকাল 3 বার না, ওরে পানির ভিতরে ভিজাই রাখলেও কি এই গাছ বাঁচা সম্ভব? সম্ভব না। তেমনিভাবে আমার আপনার আমলের ভিতরে আমি আপনি আমল করতেছি, কিন্তু সেই আমলের ভিতরে রবের সঙ্গে শিরিক ঢুকে আসে, মা বাবার নাফরমানি চলে আসে, আমার
মুখে সেই নেশা দ্রব্য, সেই মদ গাঁজা হিরোইন বিড়ি সিগারেট, এগুলো আমার মুখের মধ্যে থেকে নামে নাই, হাতের মধ্যে থেকে নামে নাই। কি একটা পয়েন্টে আমি বলেছি যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দিকে আল্লাহ ফিরেও তাকাবে না যেই ব্যক্তি বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, অথচ এখনও গুনাহ করে, এখনও গুনাহ করে। টিভির দোকানে না বসলে ভাল লাগে না, গল্প গুজব গিবাত শিকায়ত না করলে ভালো লাগে না, টাকা সুদে না আনলে ভালো লাগে না। অথচ রাসূল বললেন বয়স হয়ে গেছে, অথচ গুনার কাজ করতেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আজকের জুমায় আলোচনা করলাম যেগুলো রব্বে কারীম খলকে কায়নাত আমাদেরকে এই আমলীয়গুলো আমল করার, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।